সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দিদার পাওয়ার আশায়, নবীর দিদার পাওয়ার আশায় আমি অদম দিবানা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আমার সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবী রওজার পাশে, দয়াল নবী রওজার পাশে আমার বসা হইল না। আমার সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মায়ামিনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মায়ামিনা। তোমার কোলে তশরিফ আনলে, তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবী রওজা শরীফ, দয়াল নবী রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। একজন আল্লাহর বান্দা আলকামা একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এত আল্লাহর ইবাদত করেছিল বেরাদান ইসলামিয়া। এই আলকামা এত আল্লাহর ইবাদত করেছিল, যখন মৃত্যু শয্যায় সজ্জিত হচ্ছে, মুআজ্জাজ মানে হযরত আল্লাহর নবীর সাহাবা, চারজন সাহাবা সে আলকামার কাছে যাওয়ার পরে আলকামা সে অবস্থায় পড়ে রয়েছে। গিয়ে আল্লাহর নবীর সাহাবা, চারজন সাহাবা উমর ফারুক, উসমান গনি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, ওনারা গিয়েছেন। যাওয়ার পরে দেখছেন আপনার অনেক কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা চলে এলেন। আসার পরে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবীকে আপনার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আলকামা আপনার মৃত্যু শয্যায় সজ্জিত রয়েছে। মুআজ্জাজ মানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও বেলাল, যাও যাও যাও, তুমি আলকামার বাড়ির মধ্যে চলে যাও। আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার কি করলেন? আলকামা স্ত্রী আপনার কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার এলেন। দরবার আসার পরে সমস্ত কথা আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করলেন। বললেন, আলকামা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হচ্ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল, যাও 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 যাও, তুমি আলকামার বাড়ির মধ্যে চলে যাও। আলকামাকে কালমার তালকিন দাও। মুআজ্জাজ মানে হযরত বেলাল ইসলামিয়া, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে কি করতেছেন? আপনার আলকামাকে আপনার কি করলেন? কালমার তালকিন দেওয়াচ্ছেন। আলকামা যখন আলকামাকে তালকিন দিচ্ছেন, আলকামার মুখ থেকে আপনার কালমা বের হয় না।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে জিজ্ঞাসা করতেছে, ও বেলাল, কি হয়েছে, কি হয়েছে বলো? আপনার আলকামা কি ইন্তেকাল করেছে? আলকামা কি মারা গিয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা ইন্তেকাল করেনি, আলকামা মারা যায়নি, আলকামার এখনো পর্যন্ত ইন্তেকাল হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কথা যখন বলতেছে, আলকামার কথা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আপনার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, কি করলেন, আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত কথা জানো আলকামার জন্য বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও বেলাল, যাও 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 যাও, তার বাড়ির মধ্যে চলে যাও, আলকামার বাড়ির মধ্যে চলে যাও, দেখো গিয়ে তার মা এবং বাবার মধ্যে কে বেঁচে আছে। আলকামা আপনার বাড়ির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে আলকামার মা ওনাকে জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছে, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার না যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবারে চলে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক কি করলেন, আলকামার মা কি করলেন, আলকামার মা বেলালের কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার চলে গেলেন। যাওয়ার পরে আপনার দরবারে যখন হাজির হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা, দুনিয়াতে যখন আপনার সন্তান যখন ইয়াং অবস্থায় ছিল, যুবক অবস্থায় ছিল, আপনার সঙ্গে এবং আলকামার বাপের সঙ্গে কিরকম ব্যবহার করত বলুন? আলকামার কথা যখন আপনার আলকামার মায়ের সামনে পেশ করা হলো, বলা হলো, শোনানো হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলকামার মাকে বললেন। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা এত আল্লাহর ইবাদত করেছে, এত রোজাদার ছিল, নামাজি ছিল, আপনার পরেজগার ছিল, কিন্তু একটা সমস্যা ছিল যে বইয়ের কথা শুনে আমার গায়ে আঘাত করত, বইয়ের কথা শুনে আমাকে মারত, বইয়ের কথা শুনে আমাকে খেতে দিত না। বেরাদান ইসলামিয়া, আলকামার মাকে যখন এই কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আলকামার মা, তোমার আলকামাকে ক্ষমা না করে দাও, তোমার আলকামাকে যদি মাফ না করে দাও, আমি কি করব? সাহাবায়ে কেরামকে বললে, যাও যাও যাও। মুআজ্জাজ সামনে হযরত আলকামার মাকে যখন বললে, ও আলকামার মা, তুমি কি আলকামাকে ক্ষমা করবে না? তুমি আলকামাকে কি মাফ করবে না? আলকামার মা বলতেছে, আলকামা যখন আপনার যুবক অবস্থায় ছিল, যখন যুবক অবস্থা আলকামা ছিল, আমাকে কতই না কষ্ট দিয়েছে, কতই না আঘাত করেছে, আমি কত কষ্ট পেয়েছি, কত আঘাত পেয়েছি, আমি আলকামাকে ক্ষমা করব না। বেরাদান ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মায়ের কথা শোনার পরে বলতেছে, সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবা, যাও যাও যাও, কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু কাঠি নিয়ে এসো। মুআজ্জাজ সামনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক তিনার সাহাবা কি করলেন, লাকড়ি নিয়ে এলেন, আপনার কি করবে, জ্বালিয়ে দেওয়ার জন্য। মুআজ্জাজ সামনে হযরত তো আলকামার মা আর সহ্য করতে পারলেন না, কি করলেন, আমার সামনে আমার সন্তানকে এই আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে, আমি আলকামার মা সহ্য করতে পারবো না। বেরাদার, কি করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আলকামার মা সমস্ত কথা বললেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, মা জননী, আপনার মায়ের মধ্যে রহম এসে গেল। মুআজ্জাজ সামনে হযরত যখন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন জ্বালিয়ে পোড়ানোর কথা বলল, আর মা থাকতে না পেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনকার মতো আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। মুআজ্জাজ সামনে হযরত এইদিকে আপনার সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন আলকামার কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন।
যাওয়ার পরে কি করলেন? আলকামাকে তালকিন দেওয়ার জন্য, কালমার তালকিন দেওয়ার জন্য তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন কি করলেন? হযরত আলকামার কাছে গেলেন, ওই নেক বান্দার কাছে গেলেন, আপনার হজ করনেওয়ালার কাছে গেলেন, আলকামার কাছে গেলেন কালমা তালকিন দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে পড়ো লা ইলাহা, তখন বেলাল যখন বলতেছে লা ইলাহা, মুআজ্জাজ সামনে হযরত আলকামা তখন বেলালের কথা না শুনে নিজে নিজে কলমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাকে আপনার আলকামা কষ্ট দিয়েছিল, সেই জন্য মা কি করলো? ক্ষমা করেনি। আর ক্ষমা না করার কারণে আপনার আলকামার মুখ থেকে কালমার তালকিন বের হয় না। বেরাদানে ইসলামিয়া, মা জননী যখন আপনার আলকামাকে ক্ষমা করে দিলেন, আলকামাকে মাফ করে দিলেন, আলকামার মুখ থেকে নিজে নিজে কলমা বের হতে লাগলো। মা যখন ক্ষমা করে দিলেন, তখন আলকামার মুখ থেকে আল্লাহ জবান খুলে দিলেন। মুআজ্জাজ সামনে হযরত ওই মাকে কষ্ট দেওয়ার কারণে আপনার আলকামার মুখ থেকে কলমা বের হচ্ছিল না। মুআজ্জাজ সামনে হযরত বোঝা গেল, আপনি যদি মাকে কষ্ট দেন, যদি মাকে দুঃখ দেন, ভালো না বাসেন, আপনার পরিস্থিতি, আপনার অবস্থা, আপনার সিচুয়েশন কি হবে? ওই আলকামার মতোই হবে, যে মরণের আগে কলমা নসিব হবে না, মুখ থেকে কলমা বেরোবে না। মুআজ্জাজ সামনে হযরত আপনার মুখ থেকে কলমা বের হওয়ার জন্য কি করতে হবে? মাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। বইয়ের কথা শুনে, বইয়ের আপনার কথা শুনে মাকে আঘাত করলে চলবে না, মাকে মারলে চলবে না। মুআজ্জাজ সামনে হযরত মেন বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাপকে সম্মান করে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে মা বাপকে রেসপেক্ট করা, ভালোবাসা, সম্মান করা তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাপকে রেসপেক্ট করো, ভালোবাসো, সম্মান করো। বিরাদর ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাপকে রেসপেক্ট করো, সম্মান করো, ভালোবাসো। আমরা আজকে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী রব্বুল আলামিন আজকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। রব্বুল আলামিন যে মাখলুকাত সৃষ্টি করেছে, সেই মাখলুকাত আপনার 18,000 মাখলুকাতের মধ্যে সবথেকে আপনার সুন্দরময়, সবথেকে সৌন্দর্য আপনার মাখলুক করে রব্বুল আলামিন আপনার মানুষকে বানিয়েছে। তারপরে মুআজ্জাজ সামনে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মানুষকে বানিয়েছে, রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার দয়ার নবী, মায়ার নবী করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রবানের মানুষ করে পাঠিয়েছে। মুআজ্জাজ সাহাবানে হযরত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ইরশাদ করে সূরা আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্রবানে মানুষ হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্রবানের মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। মুআজ্জাজ সামনে হযরত তো এই মহানবীকে, নবীকে, নবী কার নাম, নবীর আদর্শ কি, নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসতে গেলে কি কি করতে হবে, সাহাবায়ে কেরামরা আপনার কি রকম ভালোবেসেছিলেন। মুআজ্জাজ সামনে হযরত আপনার মা আয়েশা সিদ্দিকাকে আপনার কিছু সাহাবা জিজ্ঞাসা করছেন, আপনার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আপনার সাহাবায়ে কেরাম
ওনাদের কাছে অনেক দিন থেকে আপনার কোশ্চেন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার চরিত্র সম্পর্কে জানার জন্য আমার মহানবী রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনার চরিত্র বয়ান করতেছে সাহাবাদেরকে বলতেছে হে সাহাবা হে আল্লাহর নবীর সাহাবা যদি তোমরা রাসূলের চরিত্র দেখতে চাও তো তোমরা কোরআনকে দেখো পেয়ে যাবে ওয়াজ্জা সামানে হযরত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে রব্বুল আলামিন বলতেছে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে 4 নম্বর আয়াতে বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কি রকম ছিল ওয়াজ্জা সামানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ এমনই ছিল মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র কি রকম ছিল রাসূলের ব্যবহার কি রকম ছিল ওয়াজ্জা সামানে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুতা আপনার পরতেন আপনার জুতা মোবারক পরতেন ওইটা যদি ছিঁড়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর কাছে নিজে সেলাই করে নিতেন না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী উম্মতের নবী শাফায়াতের নবী আমার নিজে নিজে সেই কাপড়গুলো এবং জুতা মোবারকগুলো সেলাই করতেন আল্লাহু আকবার কবীরা ওয়াজা সামানা হযরত এখনকার জামানার মধ্যে কেউ যদি বাদশা হয় কেউ যদি বড় লোক হয় আপনার কি করবে গোলাম দ্বারা যদি একটা জুতো ছিঁড়ে যায় কাপড় ছিঁড়ে যায় কি করবে আপনার গোলামকে বলবে যে সেলাই করে নিয়ে আসো এই জুতো তুমি সেলাই করে নিয়ে আসো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এই রকম ছিল না আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এটাই ছিল যে আপনার নিজের ব্যবহারকৃত কাপড় যদি ছিঁড়ে যেত মহানবী নিজেই সেলাই করতেন জোরে পড়ে সুবহানাল্লাহ মুআজ্জাজ সামানা হযরত এই ছিল নবীর আদর্শ ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার আখলাক চরিত্র আমাদেরকে ফলো করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে দেখিয়ে দিয়েছে সেই রকম আমাদেরকে চলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেসেজ বার্তাগুলো আমরা যদি আঁকড়ে ধরতে পারি আমাদের এই জগতে কামিয়াব হয়ে যাবে পরজগতে কামিয়াব হয়ে যাবে জোরে পড়ে সুবহানাল্লাহ ওয়াজ্জা সামানা হযরত কোরআন থেকে আয়াত পেশ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান যে তোমরা মা বাপকে সম্মান করো ভালোবাসো মুআজ্জাজ সামানা হযরত কোন ব্যক্তি যদি মা বাপকে রেসপেক্ট না করে সম্মান না করে কাবার বাইতুল্লাহর গিলাফ ধরে মক্কা মদিনা হজ করে মুআজ্জাজ সামানা হযরত মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সাজদায় মাথা ঠুকে ঠুকে আপনার জিন্দেগি কাটিয়ে দেয় আপনার সার ঝুঁকিয়ে ঝুঁকিয়ে যে জিন্দেগি কাটিয়ে দেয় আপনার ইবাদত কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না হজ কবুল হবে না মুআজ্জাজ সামানা হযরত রাতের অন্ধকারে গভীর রাতে রাত 1টার সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তোমার নামাজ কবুল হবে না মুআজ্জাজ সামানা হযরত কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যদি কোনো কথা বলো সেই কথা বলার পরে যদি তোমার মা শব্দ ব্যবহার করে দেয় আল্লাহু আকবার কবীরা তোমার বাইতুল্লাহ গিলাফ ধরা তো ইবাদত যত ইবাদত ছিল তাসবিহ তাহলিল ছিল মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাসূলের কবর জিয়ারত আপনার রাসূলের রওজা জিয়ারত করার পরে যত নেকি কামিয়েছো মুআজ্জাজ সামানা হযরত যত নেকি কামিয়েছো যত সওয়াব কামিয়েছো দয়ার নবী মায়ার নবী রওজার গিয়ে আপনার অনেক কিছু নেকি করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কথার কারণে তোমার মা যদি শব্দ ব্যবহার করে দেয় তো আপনার সমস্ত ইবাদত সমস্ত তাসবিহ তাহলিল আপনার সবকিছু নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহু আকবার কবীরা বিরাদরে ইসলামিয়া তো মা এমন একটা জিনিস রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
আপনার মাকে এতটা ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, মা বাবার জন্য কোরআন মাজিদের মধ্যে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাকে বলেননি, আব্বার জন্য বলেছে যে তোমরা মা এবং বাবাকে রেসপেক্ট করো, সম্মান করো।